রণকৌশলগত দিক দিয়ে ট্যাঙ্ক ট্রুপ সাঁজোয়া বাহিনীর সর্বাপেক্ষা ক্ষুদ্র ফায়ার ইউনিট। এই ট্রুপকে কার্যকরীভাবে যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করতে হলে ট্রুপ লিডার সহ সকল ক্রুকে হতে হয় পেশাগতভাবে উচ্চমানের। রণকৌশলগত চলাচল হল ট্রুপ ট্যাকটিক্সের স্তম্ভ। সেজন্যই রণকৌশলগত চলাচল সম্বন্ধে পরিষ্কার ধারণা ও অনুশীলনের মাধ্যমে সঠিকভাবে প্রয়োগ একজন কমান্ডারকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। অগ্রাভিযানে মুভমেন্ট পরিচালনা করার সময় ট্রুপের ট্যাঙ্ক প্রতিমধ্যে এমন পথের সম্মুখীন হয় যে উক্ত পথ খুবই সরু এবং চাপা, অথচ তা বাইপাস করা যায় না। এই সমস্ত সরু পথ বা ডিফাইলের মধ্যে রয়েছে অনতিক্রম্য জলাশয়ের ব্রিজ, পারাপারের স্থানশূন্য খাড়াপাড় বিশিষ্ট শুকনো নদী, অসংখ্য খাদ বিশিষ্ট জলমগ্ন রাস্তা অথবা উভয় পার্শ্বের ভূমির উপর দিয়ে পারাপার বা অতিক্রম অসম্ভব স্থান, দুই উচ্চস্থানের মধ্য দিয়ে প্রবাহিত সরু পথ বা গিরিপথ এবং এ জাতীয় অন্যান্য বহু বাধা। অভিযানের সময় রাস্তার এ সমস্ত বৈশিষ্ট্যের সম্মুখীন হলে ট্রুপের চলাচলে স্বাধীনতার বিঘ্ন ঘটে এবং এই পরিস্থিতিতে সিঙ্গেল ট্যাঙ্ক ফ্রন্টেজ নিয়ে চলতে হয়। শত্রু সেনারা সর্বদাই তাদের বিপক্ষ দল যাতে ওই সমস্ত সরু পথ ব্যবহার করে অগ্রাভিযান করতে না পারে সেজন্য ওই জাতীয় পথের প্রবেশদ্বারে মাইন পুঁতে রাখে এবং রাস্তায় রোড ব্লক স্থাপন করে। এন্টি ট্যাঙ্ক ওয়েপনের সাহায্যে এই সমস্ত বাধা বিঘ্ন কভার দেওয়া হয়ে থাকে। যখনই সম্ভব হবে এই সমস্ত সরু পথ বা ডিফাইল বাইপাস করে চলতে হবে। তবে এমনও পরিস্থিতি দেখা দিয়ে থাকে যে কখনো এই সমস্ত সরু পথ বাইপাস করা সম্ভব হয় না, ফলে ওই সমস্ত পথ দিয়েই পারাপার বা অতিক্রম করবার প্রয়োজনীয়তা দেখা দেয়। সুতরাং সাধারণ কারণে অথবা শত্রুর বাধায় এ সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করবার জন্য প্রয়োজনীয় কলাকৌশল সম্বন্ধে অবগত হওয়া একান্ত প্রয়োজন। এই প্রশিক্ষণ ফিল্মে অগ্রাভিযানকারী একটি স্কোয়াড্রনের পয়েন্ট ট্রুপের ডিফাইল অতিক্রমের সম্পূর্ণ প্রক্রিয়া পরিস্থিতির মাধ্যমে ধারাবাহিক ও সংক্ষিপ্তভাবে তুলে ধরবার প্রয়াস নেওয়া হয়েছে। আমরা ধরে নেই যে অগ্রাভিযান পরিচালনাকারী স্কোয়াড্রনের পয়েন্ট ট্রুপ তাদের অগ্রাভিযান আরম্ভ করেছে। পয়েন্ট ট্রুপ কমল ট্যাঙ্ক, খরগোশ ট্যাঙ্ক এবং ট্রুপ লিডারের ট্যাঙ্ক নিয়ে গঠিত। চলাচলের সময় ভূপ্রাকৃতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বিভিন্ন সময় একটি ট্রুপ বিভিন্ন ফরমেশনের অবলম্বন করে থাকে। এই প্রশিক্ষণ ফিল্মে পয়েন্ট ট্রুপের ওয়ান আপ ফরমেশন তুলে ধরা হয়েছে। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত? আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের অগ্রাভিযানের আদেশ শোনার জন্য। অগ্রাভিযান শুরুর পূর্বেই স্কোয়াড্রন কমান্ডার তার অধীনস্থ সকল ট্রুপ লিডারদেরকে মৌখিক আদেশ প্রদান করে থাকেন। স্কোয়াড্রন কমান্ডার তার মৌখিক আদেশে অগ্রাভিযানের ক্ষেত্রে সন্দেহ উদ্রেক করা বিষয়গুলো ব্যাখ্যা করে থাকেন এবং এর মাধ্যমেই একটি সুসংগঠিত যাত্রা রচনা করা সম্ভব। ট্রুপ পর্যায়ে অগ্রাভিযান শুরুর পূর্বে ট্রুপ লিডার বেতারের মাধ্যমে তার ট্রুপকে প্রাথমিক যাত্রাদেশ প্রদান করে থাকেন। প্রাথমিক যাত্রাদেশের উল্লেখযোগ্য অংশগুলো হল যাত্রার বা অগ্রাভিযানের অংশ, ট্রুপ ফরমেশন এবং তুলনামূলক অবস্থান, ট্যাঙ্কসমূহের অন্তর্বর্তী দূরত্ব, ডিগ্রি অফ সার্চ, পরবর্তী বাউন্ড এবং পরবর্তী বাউন্ডে কর্তব্য। হ্যালো সকল কেন্দ্র 2-1 কমল, প্রস্তুতি প্রতিবেদন, পাঠান বিরতি। 2-1 কমল, অপেক্ষা করুন, শেষ। দেখার গড়, অপেক্ষা করুন, শেষ। হ্যালো 2-1 কমল, প্রস্তুত, শেষ। হ্যালো সকল কেন্দ্র 2-1 কমল, যাত্রাদেশ বিরতি। 2-1 কমল, পাঠান বিরতি। দেখার গড়, পাঠান বিরতি। সকল কেন্দ্র 2-1 কমল, 1500 আমার গান বরাবর 1 লাখ তাল গাছ। অগ্রাভিযানের সাধারণ দিক তাল গাছ। এ পর্যন্ত বুঝেছেন কি বিরতি? 2-1 কমল, বুঝেছি বিরতি। দেখার গড়, বুঝেছি বিরতি। হ্যালো সকল কেন্দ্র 2-1 কমল, ফরমেশন ওয়ান আপ। কমল ট্যাঙ্ক আমার ডানে, খরগোশ ট্যাঙ্ক আমার বামে। ট্যাঙ্ক হতে ট্যাঙ্কের দূরত্ব 200 গজ। ডিগ্রি অফ সার্চ উভয় পাশে 200 ডিগ্রি। এ পর্যন্ত বুঝতে পেরেছেন কি বিরতি? 2-1 কমল, বুঝেছি বিরতি। দেখার গড়, বুঝেছি বিরতি। হ্যালো সকল কেন্দ্র 2-1 কমল, অগ্রসর হন, শেষ।
প্রাথমিক যাত্রাদেশ পাওয়ার পর পয়েন্ট ট্রুপ তাদের অগ্রাভিযান আরম্ভ করেছে। পয়েন্ট ট্রুপের পয়েন্ট ট্যাঙ্কটি ডিফাইলের সামনে এসে দাঁড়িয়েছে। ডিফাইলের সামনে এসে দাঁড়াবার পর ট্যাঙ্ক কমান্ডার তার ট্রুপ লিডারকে ডিফাইলের উপস্থিতির কথা জানাবেন এবং পরবর্তী আদেশ গ্রহণ করবেন। পয়েন্ট ট্যাঙ্ক কমান্ডার হতে ডিফাইলের অবস্থান জানার পর ট্রুপ লিডার ট্যাঙ্ক কমান্ডারকে সতর্কতার সাথে ডিফাইলটি পর্যবেক্ষণ করতে বলবেন। এখানে লক্ষণীয় বিষয় হল পারিপার্শ্বিক অবস্থার পরিস্থিতি পর্যালোচনাপূর্বক ট্যাঙ্ক কমান্ডার তার কমান্ডার পেরিবাইনয়ের সাহায্যে এবং প্রয়োজনপূর্বক ট্যাঙ্ক হতে নেমে সশরীরে ডিফাইলটি পর্যবেক্ষণ করবেন। কার্যক্রমের গতিধারা বাইপাসিং সম্ভব হলে, যদি ডিফাইল বাইপাসিং করা সম্ভব হয় তবে ট্যাঙ্ক বিলম্ব না করে ফায়ার অ্যান্ড মুভমেন্ট পদ্ধতি অনুসরণে দ্রুত বেগে সম্মুখে এগিয়ে অতিক্রম করবে। বাইপাসিং সম্ভব না হলে এবং কোথাও শত্রুর উপস্থিতি চিহ্নিত করা না গেলে ফায়ার অ্যান্ড মুভমেন্ট পদ্ধতি প্রয়োগ করে ডিফাইল বরাবর অতিক্রম করে চলে যাবে। শত্রুর ফায়ার কর্তৃক আক্রান্ত হবার সাথে সাথেই পয়েন্ট ট্যাঙ্কের ট্যাঙ্ক কমান্ডার বেতারের মাধ্যমে ট্রুপ লিডারের নিকট প্রাথমিক সংঘর্ষ প্রতিবেদন বা ইনিশিয়াল কন্ট্যাক্ট রিপোর্ট প্রেরণ করে থাকেন। হ্যালো দুয়া কমল, সংঘর্ষ 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 শেষ। প্রাথমিক সংঘর্ষ প্রতিবেদন প্রেরণ করবার পর শত্রুর শক্তি এবং অবস্থান সম্বন্ধে যথাযথভাবে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করবার পর ট্যাঙ্ক কমান্ডার ট্রুপ লিডারকে বিস্তারিত সংঘর্ষ প্রতিবেদন বা ডিটেইল কন্ট্যাক্ট রিপোর্ট প্রেরণ করে থাকেন। হ্যালো দুয়া কমল, বিস্তারিত সংঘর্ষের প্রতিবেদন। আজ বেলা 10:00 ঘটিকায় গ্রিড সূত্র 358-791 পাহাড়ের ঢালুয়ান হতে আমার ট্যাঙ্কের উপর একটি আরআরের ফায়ার আসিয়াছে। আমার ট্যাঙ্কের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমি ফায়ারের জবাব ফায়ার দিয়েছি। বিরতি। এখানে লক্ষণীয় বিষয় হল প্রত্যেকটি বিস্তারিত সংঘর্ষ প্রতিবেদনে নিম্নবর্ণিত প্রশ্নগুলোর উত্তর থাকবে। কখন, কোথায়, কি, এটি কি করছে এবং এটি সম্বন্ধে কি করা হচ্ছে। ট্যাঙ্ক কমান্ডার হতে ডিটেইল কন্ট্যাক্ট রিপোর্ট পাওয়ার পর ট্রুপ লিডার বেতারের মাধ্যমে স্কোয়াড্রন কমান্ডারকে ডিটেইল কন্ট্যাক্ট রিপোর্ট প্রদান করবেন এবং একই সাথে পরিস্থিতি পর্যালোচনা করে সম্ভাব্য করণীয় বিষয়াদির উপর নিজস্ব মন্তব্য বা সুপারিশ প্রদান করবেন। হ্যালো 2-1, বিস্তারিত সংঘর্ষ প্রতিবেদন। আজ বেলা 10:00 ঘটিকা গ্রিড সূত্র 358-791 পাহাড়ে ঢালওয়ান। পাহাড়ের ঢালওয়ানে শত্রুর একটি আড়ার অবস্থান। আমার ট্যাঙ্কের ওপর শত্রুর আয়ারের ফায়ার এসেছে। আমার ট্যাঙ্কের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং আমি ফায়ারের জবাবে ফায়ার দিয়ে যাচ্ছি। আমি ফায়ার অ্যান্ড মুভের মাধ্যমে শত্রু অবস্থান ধ্বংস করে অগ্রাভিযান জারি রাখতে চাচ্ছি। বিরতি। ট্রুপ লিডার তার ডিটেইল কন্ট্যাক্ট রিপোর্টে প্রয়োজন সাপেক্ষে নিম্নোক্ত তথ্যগুলো সন্নিবেশিত করতে পারেন: শত্রুর অস্ত্র ও অবস্থান, শত্রুর সংখ্যা, মাইনফিল্ডের অবস্থান, ডিফাইলের ভূপ্রকৃতি এবং সম্ভাব্য আক্রমণ রচনার জন্য পার্শ্ববর্তী এলাকার ভূপ্রকৃতি। ট্রুপ লিডার হতে বিস্তারিত সংঘর্ষ প্রতিবেদন এবং প্রয়োজনীয় সুপারিশ পাওয়ার পর
স্কোয়াড্রন কমান্ডার পরিস্থিতি পর্যালোচনা করে পয়েন্ট ট্রুপকে ফায়ার অ্যান্ড মুভের মাধ্যমে শত্রুর অবস্থান ধ্বংস করে ডিফাইল অতিক্রমের মাধ্যমে অগ্রাভিযান জারি রাখবার আদেশ প্রদান করছেন। 2-1 আপনি সতর্কতার সাথে ফায়ার অ্যান্ড মুভ পরিচালনার মাধ্যমে শত্রু অবস্থান পরিষ্কার করে ডিফাইলটি অতিক্রম করুন। শেষ। ফায়ার অ্যান্ড মুভ অ্যাকশনের প্রস্তাবিত কৌশল। লিডিং ট্যাঙ্ক ফায়ারের সাহায্যে ডিফাইল কাভার দিবে। ট্রুপ লিডার সামনের দিকে মুভ করে ফায়ার অবস্থান নিয়ে ডিফাইল কভার দিবে। ট্রুপের তৃতীয় ট্যাঙ্কটি ডিফাইল বরাবর দ্রুত গতিতে মুভ করার নির্দেশ দিবে এবং অন্য পাশে ফায়ার পজিশন অবলম্বন করবে। এই ট্যাঙ্ক সামনের এবং পাশের অবস্থা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে সন্দেহজনক স্থানগুলোতে স্পেকুলেটিভ ফায়ার পরিচালনা করবে এবং নিশ্চিত প্রতিবেদন প্রদান করবে। এরপর ট্রুপ লিডার নিজের ট্যাঙ্ক সহ অগ্রসর হবে এবং ডিফাইল অতিক্রম করে প্রথমে অতিক্রমকারী ট্যাঙ্কের অপর পাশে সুবিধামতো স্থানে পজিশন নেবে। Gunner! Shell! 80! 600! Reverse right! CD1! Enemy MG! 1 round! Fire! Firing now! শেষ ট্যাঙ্কটিকে ডিফাইল অতিক্রমের আদেশ দিবে এবং পুনরায় অগ্রাভিযান আরম্ভ হবে। ট্যাঙ্ক ক্রুদের প্রত্যেকের ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা এবং সুসম্পর্কিত একটি দল হিসেবে কাজ করবার ক্ষমতার উপর সাঁজোয়া বাহিনীর যুদ্ধ ক্ষমতা, দক্ষতা এবং কর্মোপযোগিতা নির্ভর করে। ডিফাইল অতিক্রমের সময় পয়েন্ট ট্রুপ যদি শত্রু দ্বারা আক্রান্ত হয় তবে শত্রুর গতিবিধি লক্ষ্য করবার জন্য এবং প্রয়োজনে ফায়ারের সাহায্যে শত্রুকে ধ্বংস করবার জন্য পয়েন্ট ট্রুপকে ফায়ার অ্যান্ড মুভমেন্ট পদ্ধতি অবলম্বনের সময় সতর্কতা ও পর্যবেক্ষণ সাপেক্ষে বিভিন্ন ফায়ার পজিশন গ্রহণ করতে হয়। এক্ষেত্রে প্রত্যেকটি ফায়ার পজিশন এমনভাবে নির্বাচন করতে হবে যে তা শত্রুর ফায়ার হতে যথাযথ আর প্রদান করে এবং নিজস্ব ট্রুপকে সর্বাধিক পরিমাণে ফায়ার পরিচালনা করবার সুযোগ দেয়। এক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল দ্রুততা, ক্ষিপ্রতা, আক্রমণাত্মক মনোভাব এবং পরিস্থিতির সঠিক পর্যালোচনা।